যে টপিকটা পড়াবো টপিকটার নাম হচ্ছে আইসো কস্ট। লেখ আইসো কস্ট। ঠিক আছে, টপিকটার নাম কি আইসো কস্ট। ঠিক আছে, আইসো কস্ট মানে আগের ক্লাসে বলেছিলাম তো যে তোর কি বলেছিলাম, আইসো কোয়ান্ট পড়েছিলাম। আইসো কোয়ান্ট কার ডুপ্লিকেট বলেছিলাম, ইনডিফারেন্স কার। আইসো কস্ট কার ডুপ্লিকেট জানিস? বাজেট লাইন জানা থাকলে আইসো কস্ট একদম ইজি। বাজেট লাইন জানতে হবে এর জন্য। ঠিক আছে, তো দেখ এখানে যেটা বলা হচ্ছে আইসো কস্ট বোঝার জন্য প্রথমে ধর ক্যাপিটাল লিখছি, ক্যাপিটাল ভালো করে বুঝবি, ক্যাপিটাল। ঠিক আছে, আর এখানে লিখছি লেবার, ক্যাপিটাল আর লেবার। ক্যাপিটাল কে আমরা কি দ্বারা ডিনোট করি? কে দ্বারা ডিনোট করি। লেবারকে আমরা এল দ্বারা ডিনোট করি। ঠিক আছে, ক্যাপিটালকে কে দ্বারা ডিনোট করি আর লেবারকে এল দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তো এইবার ক্যাপিটালকে, ঠিক আছে, ক্যাপিটালের খরচাটা কি? 1 ইউনিট ক্যাপিটাল কিনতে আমার লাগবে 6 টাকা। মনে করছি 1 ইউনিট ক্যাপিটাল কিনতে আমার লাগবে 6 টাকা, আর 1 ইউনিট লেবার কিনতে আমার লাগবে কত? 5 টাকা। ঠিক আছে, 1 ইউনিট ক্যাপিটাল কিনতে লাগবে 6 টাকা, আর 1 ইউনিট লেবারের দাম হচ্ছে 5 টাকা। এইবার ক্যাপিটালটাকে আমি আর লিখলাম। এই আর মানে কি রিপ্রেজেন্ট করছে? আর মানে রেন্ট। অর্থাৎ ক্যাপিটালের জন্য তোকে যেটা দিতে হয়, ক্যাপিটালের জন্য আমাদের কি দিতে হয়? রেন্ট দিতে হয়। কেন রেন্ট দিতে হয় বলছি। আর একটা কি? ইন্টারেস্ট। ব্যাপারটা বুঝ। আজকে আমি একটা প্রোডাকশন করছি, প্রোডাকশন করবো কোথায়? একটা ল্যান্ড, জমির মধ্যে প্রোডাকশন করতে হবে। তো জমির মধ্যে যদি প্রোডাকশন করতে হয়, তাহলে ধর জমিটা আমার নেই, তাহলে কি করতে হবে? জমি আমার নেই মানে জমি কি করতে হবে? আমাকে জমিটা ভাড়া করতে হবে। জমি আমার নেই মানে জমিটা আমাকে ভাড়া করতে হবে, আর ভাড়া করলে কি দিতে হবে? রেন্ট দিতে হবে। এই জন্য আল করলাম। আর ইন্টারেস্ট, ধর আজকে ধর আমার কাছে প্রচুর টাকা আছে, আমি বিজনেস স্টার্ট করতে চাইছি, তাহলে কি আমাকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, তো ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে। তো ক্যাপিটাল যদি এই টাকাটা ধর একে 5 লাখ 10 লাখ আমি যদি ব্যবসায় ইনভেস্ট করলাম, আমি যদি এই টাকাটা ইনভেস্ট না করতাম, আমি তো ব্যাংকে টাকাটা রাখতে পারতাম। ব্যাংকে টাকা রাখলে ব্যাংক আমাকে কি দিত? ইন্টারেস্ট দিত। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। ঠিক আছে, এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। মানে ব্যাপার ধর আজকে ধর আমি এই ঘরে বসে পড়াচ্ছি, আমার বাড়িতে আমি বসে পড়াচ্ছি। আমি যদি না পড়াতাম, যদি আমি ঘরে বসে না পড়াতাম, আমি বাইরে পড়াতাম, তাহলে এই ঘরটা আমি কি দিতে পারতাম? ভাড়া দিতে পারতাম। ভাড়া দিলে আমি তো একটা ভাড়া পেতাম প্রতি মাসে। ঠিক আছে, তো এটাকে অপরচুনিটি কস্ট বলে। আমি ভাড়া না দেওয়ার, আমি তো ভাড়া দিলাম না তো, এই খরচাটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। ঠিক আছে, তো বুঝতে পারলি তো? অপরচুনিটি কস্ট মানে যেটাকে সুযোগ ব্যয় বলা হয়। তাহলে এটা বুঝতে পারলি? আর ক্যাপিটালকে আর দ্বারা ডিনোট করা হয়। মানে ক্যাপিটালের জন্য কি পেমেন্ট করতে হবে? আর। আর লেবার আমার ফ্যাক্টরিতে যাদেরকে দিয়ে কাজ করে তাদেরকে কি দিতে হয়? ওয়েজেস। ওয়েজেস দিতে হয়। ঠিক আছে, তো তো লেবারকে কি দেবো? ওয়েজেস দেবো। তাহলে বুঝতে পারছিস তো? ব্যাপারটা বোঝাচ্ছি। তারপর বইয়ের লেখা তুই পড়তে পারি, জিনিসটা বুঝে নিলে বইয়ের লেখাটা পড়তে পারি। কারণ এটা বাজেট লাইন পড়ে ফেলেছিস। বাজেট লাইন পড়ে ফেলেছি আগের চ্যাপ্টারে, আর এটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আর একটা লেখ কস্ট। প্রোডিউসার বুঝিস তো? যে প্রোডাকশন করবে, সে এই যে প্রোডাকশনটা করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, ও ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য কত খরচা করতে পারবে? ম্যাক্সিমাম 60 টাকা, তার বেশি খরচা করতে পারবে না। ধরো ধরে নিয়েছে আমি 60 টাকায় খরচা করবো, তার বেশি আমি খরচা করতে পারবো। কত টাকা খরচা করবে? 60 টাকা, তার বেশি খরচা করতে পারবে না। ঠিক আছে, তো তাহলে দেখ, যদি মনে করি যে প্রোডিউসার পুরো 60 টাকা ক্যাপিটালের জন্যই খরচা করবে, তাহলে কত ইউনিট ক্যাপিটাল কিনতে পারবে? 10 ইউনিট। তাহলে কি করে বুঝতে পারলি যে 60 কে 6 দিয়ে ভাগ করলে 10 ইউনিট ক্যাপিটাল কিনতে পারবে? ঠিক আছে, ছবি আঁকি, হ্যাঁ, বুঝতে পারলি তো? 10 ইউনিট। আর যদি পুরো টাকাটা যদি মনে করি লেবারে ইনভেস্ট করতে চায়, তাহলে কত ইউনিট লেবার কিনতে পারবে? 12। বোঝা যাচ্ছে তো? এবার ছবি আঁকবো। কথা বলিস না। ঠিক আছে, তো এবার এই সাইডে আমি লিখছি লেবার,
এই সাইডে আমি লিখছি লেবার আর এই সাইডে আমি লিখছি ক্যাপিটাল। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি? ওখানে কি লিখতাম? ওখানে লিখতাম একদিকে লিখতাম, এখানে লিখতাম এক্স গুডস, ওখানে লিখতাম ওয়াই গুডস, এখানে লিখবো লেবার। কারণ এই চ্যাপ্টারটাই তো এরকম। কারণ প্রোডাকশন, ঠিক আছে? তো একদিকে লিখবো লেবার, একদিকে লিখবো ক্যাপিটাল। এবার ধর আমি এখানে ইউনিট গুলো মাপছি। ঠিক আছে? পরীক্ষায় তো তোকে আঁকতে হবে না? আমি আঁকাটা দেখিয়ে দিই। আঁকাটা ভালো করে দেখে নে কি করে আঁকতে হয়। এখানে করলাম ২, এটা ধর করলাম ৪, এটা ধর করলাম ৬, এটা করলাম ৮, এটা ধর করলাম ১০, এটা ধর করলাম ১২। বুঝতে পারলি? তাহলে কি করলাম? এখানে লেখ ২, ৪, ৬, ৮, ১০, ১২। ঠিক আছে? ২, ৪, ৬, ৮, ১০, ১২। আর ক্যাপিটাল কত ধর? ক্যাপিটাল আমি ৬ অব্দি উঠছি। ১, ২, ৩, ৪, ৫, ৬। বুঝতে পারলি? ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? ছবি আঁকা মোটামুটি এই মাপটা দেখে নিয়েছিস তো? মাপটা দেখে নিয়েছিস পুরো? এবার আমি এইমাত্র কি বোঝালাম? যে তুই যদি সমস্ত টাকায় যদি ক্যাপিটাল পেছনে খরচা করতে চাস, তাহলে কত ইউনিট ক্যাপিটাল কিনতে পারবি? ১০ ইউনিট, তাই তো? না ১০ না, ৬ বলেছিলাম না? হয় ছ টাকা। 60 হয়েছে তো, হ্যাঁ 10 মিনিটই। আচ্ছা, এটা ১০ করে দিই। বেটার হবে। কারণ ওখানে মাপটা আমাদের একটু গন্ডগোল করেছিলাম। ৬০ কে ১০ দিয়ে ভাগ করলে ৬। নে কাটলাম কেন জানিস তো? আমি এখানে তো মাপটা তো বেশি নেই, ৬ অব্দি নিয়েছি। এইজন্য আমি কেটে দিলাম। জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। পুরো টাকাটাই যদি আমি ক্যাপিটালে খরচা করি, তাহলে কত ইউনিট ক্যাপিটাল কিনতে পারবো? ৬ ইউনিট ক্যাপিটাল কিনতে, ৬ ইউনিট। তাহলে ৬ ইউনিট ক্যাপিটাল মানে একটু কালি চেঞ্জ করি। ধর এখানে কালো কালি নিই। আচ্ছা, এই যে ৬ ইউনিট ক্যাপিটাল কিনবো। ঠিক আছে? আর পুরো টাকায় যদি আমি লেবারে খরচা করি, তাহলে কত ইউনিট লেবার কিনতে পারবো? ১২। তাহলে ১২ ইউনিট নিই। এবার কি করবো? দুটোকে যোগ করে দেবো। ঠিক আছে? হয়ে গেল দাগটা? এই যে তুই যখন মনে করার চেষ্টা কর, একটু জাস্ট মনে কর, আমরা যখন আগের চ্যাপ্টারে করালাম না বাজেট লাইন, বাজেট লাইনের ছবিটা কিন্তু এরকমই এঁকেছিল। এটা হচ্ছে আইসো কস্ট। আইসো কস্টের ছবিটা এরকমই আঁকতে বোঝা গেল আইসো কস্টের ছবিটা কি? তোর পরীক্ষায় খুব বেশি বড় দেবে না। কিন্তু তুই বুঝে গেলে তাহলে তো নিজের লেখাটা বেশি ইজি হয়ে যাবে লেখা। তো ছবি আঁকাটা বুঝতে পারলি কেমন হলো আইসো কস্টের ছবিটা? তার মানে আমি তোকে বলে দিলাম, পুরো টাকায় তুই লেবারে খরচা করিস তখন তুই ১২ ইউনিট লেবার। পুরো টাকায় যদি তুই ক্যাপিটালে খরচা করিস তাহলে কত? ৬ ইউনিট। তাহলে তোকে এড করে দে। হয়ে গেল তোর আইসো কস্ট লাইন। ঠিক আছে তো? অর্থাৎ তুই যা খরচা করবি না, তোর যে হাতে ৳৬০ আছে, ৳৬০ দিয়ে তুই ৳৬০ র বেশি তুই খরচা এফোর্ড করতে পারবি না। ঠিক আছে তো? এবার আমি তোকে বলছি, আজকে ধর আমি তোকে নেক্সট একটা এক্সাম্পল দিয়ে বলছি, এক্সাম্পল দিয়ে বলছি। তুই নিজেও বলতে পারবি। সাপোজ ধর লিখতে পারিস আমার সঙ্গে, সঙ্গে। লিখ 4 ইউনিট লিখ 4 ইউনিট লেবার। কি বললাম? 4 ইউনিট লেবার অ্যান্ড 4 ইউনিট ক্যাপিটাল। 4 ইউনিট লেবার অ্যান্ড 4 ইউনিট ক্যাপিটাল। মানে বুঝতে পারলি তো? তুই ৪ খানা ইউনিট যদি লেবার ইউজ করিস, ৪ খানা যদি ক্যাপিটাল ইউজ করিস, তোর খরচা কত হবে বল? বল খরচা কত হবে? তাহলে তো ১০ টাকা। বল লেবারের খরচা কত করে ছিল? বল পড় কোয়েশ্চেন দেখ। ১০ করে, তাই তো? লেবারের খরচা কত করে ছিল? না, না ৫। লেবারের খরচা ৫ করে ছিল। তাহলে ৪ ইন্টু ৫ প্লাস ক্যাপিটালের খরচা কত করে ছিল? ১০। ১০ করে। তাহলে ৪ ইন্টু ১০ কত হলো? ৪০। ৪০ আর ২০ ৬০। কত খরচা হলো? ৳৬০ খরচা। আমি বলি ৳৬০ বেশি খরচা করতে পারবো না। ৬০ এর বেশি খরচা করতে পারবো না আমি। তাহলে ৪ ইউনিট ধর, এই যে ৪ ইউনিট কি বললাম? ৪ ইউনিট কি ছিল বল? ৪ ইউনিট লেবার, ৪ ইউনিট ক্যাপিটাল। তাহলে কেমন হবে? দাগটা বুঝেছিস কেমন হবে? হুম। এটা কর। স্কেল দিয়ে দাগ কর।
হ্যাঁ না ইরেজার আছে তো ইরেজার আছে ঠিক আছে তো এই হলো দাগ। এবার ধর বুঝতে পারলি দাগটা কেমন হবে? দেখ এর মধ্যেই দাগ এসছে, দাগ কিন্তু দেখ বাইরে যায়নি কিন্তু, দাগটা বাইরে যায়নি। এবার ধর এই যে এটা কোন পয়েন্টে দেখালাম, সাপোজ এটা এ পয়েন্টে দেখালাম, তোর বইতে যে আঁকা আছে আইসোকস্টের লাইন ওটাই আছে, এটা কিন্তু আঁকতে হবে না, মাঝখানে যেটা আঁকলাম এটা আঁকার দরকার নেই, বাট এটা বোঝাচ্ছি ব্যাপারটা, এটা পরীক্ষায় তোকে আঁকার দরকার নেই। আঁকা যেটা আমি গ্রিন কালি দিয়ে হাইলাইট করি ওইটাই আইসোকস্টের লাইন, ঠিক আছে? এটাকে বোঝাচ্ছি যে এর বাইরে যাবে না। আচ্ছা এবার ধর নেক্সট এক্সাম্পল দেখ, নেক্সট এক্সাম্পল তোরা করবি, লেখ 2 ইউনিট ক্যাপিটাল, লেখ 2 ইউনিট ক্যাপিটাল, 2 ইউনিট ক্যাপিটাল অ্যান্ড 8 ইউনিট লেবার। তুই যদি 2 ইউনিট ক্যাপিটাল ইউজ করিস আর 8 ইউনিট লেবার ইউজ করিস, খরচা কত হয় বল? 2 into 10 2 into 10 প্লাস 8 into 5, তাহলে কত হচ্ছে? 40 আর 20 60। তাহলে বুঝতে পারলি তো ব্যাপারটা? তাহলে 2 ইউনিট কি বললাম বল? 2 ইউনিট কি বললাম? 2 ইউনিট বললাম তোর ক্যাপিটাল, 2 ইউনিট ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল 2 ইউনিট এই যে, আর 8 ইউনিট লেবার, আদাই করে দিচ্ছি। এই তো। বুঝতে পারলি তো? এই হচ্ছে দাগ। তাহলে এটা কোন বিন্দুতে দেখানো হয়েছে? ধর এটা বি বিন্দুর মাধ্যমে দেখানো হচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছি? তাহলে দেখি এর মধ্যেই হয়ে গেছে ব্যাপারটা। এইবার ধর আরেকটা এক্সাম্পল নে। এটা নিজে করবি। দুটো বলে দিলাম, নিজে করবি। লেখ 7 ইউনিট ক্যাপিটাল, লেখ 7 ইউনিট ক্যাপিটাল অ্যান্ড 2 ইউনিট লেবার, 2 ইউনিট লেবার। অঙ্কটা করবি না, উপরে করবি, ডাইরেক্ট কর, ডাইরেক্ট উপরে কর, অঙ্ক না করে। 7 ইউনিট ক্যাপিটাল, 7 ইউনিট ক্যাপিটাল কি? 7 ইউনিট তো নেই, তাহলে একটু উপরে হবে 7 ইউনিট। এই দেখ 7 ইউনিটটা কোথায় হবে? এখানে হবে 7 ইউনিট। 7 ইউনিট ক্যাপিটাল আর কি বলেছে? 2 unit labor 7 ইউনিট ক্যাপিটাল, 2 ইউনিট লেবার। তাহলে দাগটা কেমন হচ্ছে বল? বুঝতে পারছিস তো কেমন দাগ হবে? তাহলে বুঝতে পারছিস তো? তার মানে কি ওপরে চলে যাচ্ছে না? এটা হবে না। কারণ দেখ তোর খরচা কত হয়ে যাচ্ছে তখন? সেক্ষেত্রে হিসাব করে দেখ খরচা কত? 7 × 10 70, 2 × 5 10 80। যদি তোর খরচা কত? 60 টাকা, তার বেশি খরচা করতে পারবি না। তাহলে এটা হবে না। তাহলে এখানে কার্ভটা কেমন? উপরের দিকে চলে যাচ্ছে। বাজেট লাইন ক্রস করে যাচ্ছে। এই সরি বাজেট লাইন কি বলছি এখানে? আইসোকন ক্রস করে যাচ্ছে। সেটা হবে না। তাহলে জিনিসটা বোঝা গেল এত অব্দি? নেক্সট, মানে এখন এখান থেকে তোকে যদি কখনো বলে যে তুমি আইসোকস্টের ইকুয়েশনটা বলো, কি অ্যান্সার দিবি তুই? তোকে যদি বলে আইসোকস্টের ইকুয়েশনটা বলো, কি অ্যান্সার দিবি? লেখ, লেখ ইকুয়েশন অফ আইসোকস্ট, লেখ ইকুয়েশন অফ আইসোকস্ট, ইকুয়েশন অফ আইসোকস্ট। তোকে যদি বলে আইসোকস্টের ইকুয়েশন বলো, কি বলবি? বলতে পারবি? দেখ স্যার অলরেডি লিখে দিয়েছি, এই ভ্যালু গুলো করলাম, এটা দেখে তো বলার চেষ্টা কর, এটা দেখে তো বলার চেষ্টা কর। এই 60 টাকা তুই কি করে বের করলি? 60 টাকা তুই কি করে বের করলি? তুই 60 টাকা, 60 টাকাটা কি ছিল? 60 টাকা বল সি না, 60 টাকা সি ছিল, এই সিটা তুই কি করে বের করলি? তুই নিজে বল, যেকোনো একটা বল। স্যার 4 এর সাথে 5 গুণ করে। 4 টা কি ছিল? 4 ইউনিট অফ লেবার। আর 5 টা কি ছিল? এক একটা লেবারের দাম। তাই তো? তো লেবারের দামকে আমরা কি বলি? ওয়েজেস। লেবারের দামটাকে কি বলি আমরা? ওয়েজেস। আর 4 ইউনিট অফ লেবার। তাহলে এই বলতে পারি এন ইনটু ডব্লিউ বল, হ্যাঁ কি না? নিজেই বোঝার চেষ্টা কর। আমি যে লিখছি এটা বোঝার চেষ্টা কর, বুঝতে পারলি কি? এই যে তুই প্রথম ইকুয়েশনটা দেখ, 60 টাকা তুই কি করে বের করলি? স্যার 60 টাকা বের করলাম 4 এর সাথে 5 গুণ করে। 4 টা কি ছিল? 4 ইউনিট লেবার ইউজ করছি। লেবার 4 টে ছিল, এল, এল, ঠিক আছে? এল মানে তুমি কত ইউনিট লেবার ইউজ করছো। আর ইনটু 5 কি ছিল? একটা ইউনিটের লেবারের দাম কত। তাহলে লেবারের জন্য আমরা কি পেমেন্ট করি? ওয়েজেস। মুখস্থ করলে আজীবন মুখস্থই করে যেতে হবে, ঠিক আছে তো? বুঝতে হবে তোকে। এন ইনটু ডব্লিউ প্লাস এটা কি হলো? লেবারের খরচাটা হলো। এবার কি করবো? ক্যাপিটালের খরচা। ক্যাপিটালের খরচা, ক্যাপিটালের খরচা বল। কত ইউনিট ক্যাপিটাল ইউজ করি? 4। ক্যাপিটাল মানে কে। K আর এক ক্যাপিটালের জন্য কি খরচা করি আমরা? into রেট মানে আর আর ক্যাপিটালের জন্য কি খরচা করি? আর। তাহলে কি বলবো? কে ইনটু আর। তুই সারা বই খোল, বইতে এই ফর্মুলা লেখা নেই। হয়তো বইতে এই ফর্মুলা লেখা নেই, বলছি বইতে ফর্মুলা লেখা নেই। বইতে ধর ওরা এল লিখলো না, এল এর জায়গায় লিখলো C1, এরকম কিছু উল্টোপাল্টা নাম দিল। বুঝতে পারলি তো ব্যাপারটা? ব্যাপার একই, ব্যাপার এক। ইকুয়েশনের ফর্মুলা বুঝতে পারলি তো? এটাই কিন্তু ইকুয়েশনের ফর্মুলা, এর বাইরে কিছু নেই। তাহলে এবার তুই লিখে রাখতে পারিস, সব মানে লেখ। লেখ ডব্লু মানে কি, এখানে লিখে রাখ। ডব্লু মানে কি? ডব্লু মানে হচ্ছে, বল কি করলাম? ডব্লু মানে হচ্ছে প্রাইস অফ লেবার। ডব্লু মানে প্রাইস অফ লেবার, লেবারের জন্য তুই খরচা করছিস কি, এটা হচ্ছে ডব্লিউ। ঠিক আছে তো? তারপর আর মানে কি বল, কি বলবো আর মানে? প্রাইস অফ ক্যাপিটাল।
ঠিক আছে? এই কথাগুলো ইউজ করতে হবে। প্রাইস অফ ক্যাপিটাল। এল মানে কি বলে এবার? লেবার ইউনিট অফ লেবার। ইউনিট অফ লেবার। আর কে মানে ইংলিশে লিখলে বাইরে কিছু লিখতে হবে, যা লিখে দিচ্ছি, বুঝিস তো? ক্যাপিটাল কে মানে হচ্ছে ইউনিট অফ ক্যাপিটাল। ঠিক আছে তো? বোঝা গেল তো অবধি? এইবার তোকে যদি কখনো বলে, তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে না এটাও দেয়, কোনো বছর দিয়েছে, বলছে স্লপ অফ, লাইক স্লপ। স্লপ মানে বুঝিস তো? স্লপ মানে ঢাল। স্লপ অফ আইসোকস্ট। ঠিক আছে তো? আরেকটা কথা এখানটায় এখানে একটা জিনিস লেখা হয়নি, আমি একটু লিখে দিচ্ছি। মোটামুটি ছবি আঁকাটা বুঝতে পেরেছিস তো? এই যে এই ৬ তুই কি করে বের করলি বলবি কেউ? ৬ টা কি করে বের করলাম বলতে পারি কেউ? কি করে বের করলাম? ৬০ টাকাকে কত দিয়ে ভাগ করেছিলাম? ১০ দিয়ে। ৬০ কি ছিল? Cos সি। C ৬০ কি ছিল? সি। আর ৬ কি ১০ কি ছিল? capital ক্যাপিটালের দাম। ক্যাপিটালের দামটাকে কি বলা হয়? আর। সি বাই আর। তাহলে এই জায়গাটায় বলতে পারি এটাকে বলা হয় সি বাই আর। তাহলে এটাকে কি বলতে পারি বল? এটাকে কি বলতে পারি বল? সি বাই ডব্লিউ। সি বাই ডব্লিউ। বুঝতে পারছিস ব্যাপারটা? স্লপ বোঝানোর জন্য ধর স্লপ বোঝাচ্ছি। বুঝতে পারলি ব্যাপারটা? এটা সি বাই আর এগুলো সব করলাম তো, সি বাই আর আর সি বাই ডব্লিউ। এবার যেটা তোকে আমি বলছি মনোযোগ সহকারে শুনবি। স্লোপ অফ আইসোকস্ট। বল দেখি আমাকে, ছোটবেলা থেকে করেছি, ম্যাথ করেছি, ম্যাথ মানে জিওমেট্রি করেছি, জিওমেট্রি একটা ফর্মুলা ছিল স্লপ, ইংলিশে বলা হয় স্লপ আর বাংলায় বলা হয় ঢাল। বল স্লপ বের করার ফর্মুলা বল, ইংলিশে কি পড়েছিস আর বাংলায় বল ঢাল বের করার ফর্মুলা কি ছিল? কতবার এমনি তো কিসে আগে বলুন ঢাল বের করার ফর্মুলা যে কোনো জিনিস আমি ম্যাথের কথা বলছি না, ওরম বললে তো হবে না, অ্যাক্সিস দিয়ে বলছি না, আমি বলছি ঢাল। জ্যামিতি করেছিস তোরা, ত্রিভুজ করতি, কত কিছু ট্রায়াঙ্গেল করতি, ওখান দিয়ে ছিল। তো বল তোর শিখিয়েছিলাম আমরা তো ডিমান্ড চ্যাপ্টারও শেখালাম কত। ঠিক আছে তো? যে না। দেখ ঢাল বের করার ফর্মুলা কি ছিল? তোদের বাংলায় বলতে তোরা লম্ব বাই ভূমি, ইংলিশে বলে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে তো? এটা হচ্ছে স্লপ বের করার ফর্মুলা। মনে রাখতে হবে না? যেকোনো বারবার মাথায় রাখবি, যখনই স্লপ বলে স্লপের এটাই ফর্মুলা, বাইরে কোনো ফর্মুলা হয় না। তুই যেই লেভেলেই পড়াশোনা কর, স্লপের এটাই ফর্মুলা। স্লপের এটাই ফর্মুলা। ঠিক আছে তো? তোরা বাংলায় লিখতেই পারিস লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। বুঝতে পারলি তো? কি লিখলাম? পারপেন্ডিকুলার বাই বেস লিখে দিলাম। এইবার দেখ কি লিখবি। এবার দেখ পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। বল এখানে লম্ব কোনটা? বুঝতে পারছিস লম্ব কোনটাকে বলে? জানিস তো লম্ব কোনটা? এইটাকে বলা হয় লম্ব বা এটাকে বলা হয় পারপেন্ডিকুলার। আর এটাকে বলা হয় বেস। তাহলে তুই বল কত হবে? সি বাই আর। লম্ব কত বেরিয়েছে বল? আর তুই ক্যাপিটালের জন্য কত খরচা করবি? সি বাই আর। তাহলে পারপেন্ডিকুলার কি লিখবি তুই? সি বাই আর। আর বেসে কি লিখবি বল? সি বাই যে ডব্লিউ ছিল, তাই তো? কর, পরের লাইনে কর। সি বাই আর ইন্টু ডব্লিউ বাই সি। সি কেটে গেল, রইল কি? ডব্লিউ বাই আর। ডব্লিউ মানে কি ছিল বল? ওয়েজেস মানে আরেকটু ভেঙে বল। প্রাইস অফ লেবার। তাহলে কি লিখতে পারিস? যে প্রাইস অফ লেবার ডিভাইডেড বাই প্রাইস অফ ক্যাপিটাল। বই খুললে এই সবই লিখেছে বইতে। বুঝতে পারলি কি বললাম? বুঝেছিস? দেখ এখানে আমি তো চেষ্টা করলাম যতটা পারলাম, মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দেখ তোদের বইতে কি লিখেছে? বইতে লিখেছে এটাই লিখেছে। ঠিক আছে তো? বুঝতে পারলি ব্যাপারটা? এটাই লিখেছে বইতে, এইভাবেই করেছে। বইতে এটাই করেছে। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? বইতে এইভাবে লেখেনি, অন্যভাবে লিখেছে। বাট এটা সবচেয়ে বেশি ইজি। আমি ইজি ভাবে বলে দিলাম। ঠিক আছে তো? এর বাইরে তোকে আইসোকস্ট কিচ্ছু লিখতে হবে না। এর বাইরে একটা কিছু লিখতে হবে না। যা বলে দিলাম। হ্যাঁ, তোকে হয়তো বলি স্যার ইংলিশে পড়ছি, নোটটা লিখে দিন। নোট ১ লাইনের নোট। কথা, এটা অনেকে না কোনো বইতে আগে একটা মাইনাস দিয়েছে। কোনো বইতে, আবার বলছি কোনো বইতে। কোনো বইতে দিয়েছে, কোনো বইতে দেয়নি।
এই মাইনাস দেওয়ার কারণটা আমি তোকে বলতে পারি। যদি কোনো বইতে মাইনাস দেয় তার জন্য একটা কারণ আছে। আর কোনো বইতে মাইনাস না দেয় নাও দিতে পারিস। মাইনাস দেওয়ার লজিকটাকে আমি তোকে বলতে পারি। একটা কারণে মাইনাস দিয়েছে, এটা বোঝানোর জন্য যে এটা ডাউনওয়ার্ড স্লপে। এটা বোঝানোর জন্য মাইনাস দিয়েছে, ব্যাস। আর কোনো কারণ নেই। ঠিক আছে তো? তো বলতে হবে ধর কলেজে যদি করায় বললে স্যার মাইনাস দিয়েছে, আপনি মাইনাস দেননি। আমি বলে দিলাম কারণটা বলে দিলাম কি। কোথায় বলবো এটা? লেখ, মিনিংটা লেখ। An isocost line, লেখ an isocost line, And I suppose an isocost line, is an isocost line is that line which show the is that line which show the ঠিক আছে তো various combination of factors, various combination factor, ঠিক আছে, that will result ঠিক আছে in the same level of total cost, in the same level of total cost, same level of total cost মানে নিশ্চয়ই বুঝে গেছি, বলার দরকার নেই। সেম লেভেল অফ টোটাল কস্ট। তাহলে বোঝা গেল এটা? বুঝতে পারলি তো? যদি তোর থিওরি লিখিস তুই মানে ইংলিশে লিখলে যদি তোর 2 নাম্বার দিন আইসো কস্ট, তাহলে এখানে লিখলি প্রথমে এই লাইনটা দিবি। দিবি তো? দিতে তো হবেই তোকে। তারপর আর কি দিবি বল? এখন এত কিছু তো তোকে লেখালাম। ডায়াগ্রাম। ডায়াগ্রামটা দিয়ে দিবি, ডায়াগ্রাম শিখিয়েও দিলাম। হ্যাঁ, তোকে কিন্তু এগুলো কাউকে এনালাইজ করতে এগুলো কাউকে এনালাইজ করতে হবে। এই ডায়াগ্রামটা দিয়ে দিবি। ঠিক আছে? ডায়াগ্রামটা দিয়ে দিবি। তারপর তুই ইকুয়েশনটা দিয়ে দিবি। তুই স্লপটাও দিয়ে দিতে পারছিস। আমি তোকে পুরো পার্টটা বলে দিলাম। ঠিক আছে তো? যে তুই কতটা লিখতে পারিস। মেইনলি ব্যাপারটা এই 2 নাম্বারে কাকে বলে দিয়ে তুই ইকুয়েশন দিয়ে দিলেই নাম্বারটা পেয়ে যাবি। ফুল মার্কসই দিয়ে দেবে 2 এ 2। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এইবার যদি এরকম হয় তাহলে কি হতে পারে? ধর আমাদের কি ছিল আগে, কে কত ছিল? কে বল? 60 এখানেই করে দিই, আমাদের তোর না করলেও হবে। এখানেই করে দিচ্ছি। ধর আমাদের কে কত ছিল বল? কে ছিল 10, কে ছিল 10, এল ছিল 5 আর কস্ট ছিল 60 টাকা। ঠিক আছে তো? সাপোজ ধর তোর এল ধর কস্ট যদি এখন তোর 70 টাকা হয়ে যায় তাহলে কি হতে পারে? কস্ট ধর এখন 60 এর জায়গায় 70 টাকা হয়ে গেছে। ঠিক আছে তো? তাহলে কি হতে পারে? বুঝতে পারলি কি বললাম? এখানে কস্ট 60 টাকা ছিল তো? 60 টাকার জায়গায় ধর এখন 70 টাকা হয়ে গেল। তাহলে কি হবে? 70 টাকা হয়ে গেলে তাহলে এখানে কত হবে? 70/10, এটা কত হবে? 70/5। তো 70/10 মানে কত বল? 7। আর 70/5 মানে কত? 14। তার মানে তুই কত ইউনিট ক্যাপিটাল কিনতে পারবি? 7 ইউনিট। আর কত ইউনিট লেবার? 14 ইউনিট। তাহলে এটা 14। তাহলে কি হলো ব্যাপারটা? ছবিটা কেমন হচ্ছে দেখেছিস তো? আমি হাত দিয়ে করে দিচ্ছি। বুঝতে পারলি ছবিটা কি হলো? মানে কি বলতে চাইলাম এবার তুই নিজেও বোঝার চেষ্টা কর। মানে এখন বললাম যে প্রোডিউসার তার যদি বাজেট বেড়ে যায়, ভালো করে বুঝি, প্রোডিউসারের যে বাজেট আর কিছু বাড়বে না, শুধু বাজেটটা বাড়বে। বাজেট বেড়ে গেলে ওর ইয়েটা কি হবে? তোর আইসো কস্ট লাইনটা কেমন হবে? বেড়ে যাবে, বা বলতে রাইট ওয়ার্ড শিফট হবে বা আউটওয়ার্ড শিফট হবে। ঠিক আছে? ঠিক আছে তো? না আউটওয়ার্ড মানে বাইরের দিকে চলে যাবে। উল্টো ভাবে যদি বলি, তুই বল, নিজে বলার চেষ্টা কর। ওর যদি বাজেট কমে যায় তাহলে কি হবে? বাজেট কমে গেলে কি হবে? তাহলে কি হবে? ইনওয়ার্ড হবে বা লেফটওয়ার্ড হবে। বুঝে গেল? কি বললাম বুঝতে পারলি নাকি বুঝিস? তা মুছে দিলাম। বুঝেছিস কি বুঝিস এটা? আচ্ছা নেক্সট। এবার ধর নিজেরাই ভাবতে পারবি। ধর লেবার বাকি ধর এটা 60 ছিল 60ই রাখ। এটা চেঞ্জ হয়নি, 60 ছিল 60ই রাখ। এবার ধর লেবার ধর 5 থেকে বেড়ে যদি চেঞ্জ হয়ে যায়, লেবারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হতে পারে? লেবার ধর 5 ছিল এখন যদি বেড়ে যায় 6 হয়ে গেল তাহলে কি হতে পারে? বা 5 থেকে কমে ধর 4 হয়ে গেল তাহলে কি হতে পারে?
তাহলে লেবার ৫ থেকে বেড়ে যদি ৬ হয় তাহলে কি হবে? নিজে ভাব। তাহলে এটা কত হবে? বুঝতে পারছিস ব্যাপারটা? প্রত্যেকে দেখ। আমি তো মুখে বলে দিয়ে হুট করে ছবি এঁকে দিতে পারি। মানে কি করে হলো বুঝতে পারছি না। ঠিক আছে তো? আমি তোকে ভেঙে, ভেঙে দেখাচ্ছি। ৳৬০ ছিল। টোটাল কস্ট তো ৬০ ছিল। মেইন। এখন যদি লেবার ৫ থেকে বেড়ে ৬ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে? তুই কত কিনতে পারবি এখানে? 10 লেবার ১০। কিন্তু এটা কিন্তু অ্যাজ ইট ইজ আগে যা ছিল তাই বলতে হবে, হ্যাঁ? ৬০ কে ১০ মানে ৬০ কে ১০ মানে ৬। লেবার কত হবে? ১০। তাহলে কি বুঝতে পারছিস? কি হলো ব্যাপারটা? ছবিটা কেমন হলো? বুঝতে পারলি? তার মানে বলতে পারি, এইভাবে চলে আসলো, এরকম হলো, এরকম বেঁকে গেল। কেমন বেঁকে গেল? হরাইজন্টাল অ্যাক্সিস। চেঞ্জ কোথায় হয়েছে? হরাইজন্টাল অ্যাক্সিস এ। সেম, সেম চেঞ্জ হবে। সেম চেঞ্জ হবে কি বললাম এটা? এটা কি বললাম বল? এটাকে কি বললাম? লেবার বেড়ে গেলে আর লেবার কমে গেলে কি হবে? বল দেখি লেবার কমে গেলে কোন দিক যাবে? তখন এই দিক যাবে। বুঝতে পারলি ছবিটা কেমন হবে? তো তোকে বলছি, এই জিনিসগুলো বলেছি জেনে রাখ। বোঝা গেল তো? একই রকম হতে পারে যদি ক্যাপিটাল বেড়ে যায়। ক্যাপিটাল বেড়ে গেলে বা ক্যাপিটাল কমে গেলে কি হবে? নিশ্চয়ই তুই ছবিটা দিয়ে দিয়েছি। তুই নিজেই বুঝতে পারবি। তখন কি হবে জানিস তো চেঞ্জটা? এই যে উপরের দিকে হবে। তখন হবে ভার্টিক্যাল অ্যাক্সিস। নাকি বুঝিসনি কি বললাম? হুম। কি বললাম বুঝতে পারলি? এই হচ্ছে এর বাইরে আর কিছু নেই আইসোকস্ট। আইসোকস্টের পুরো কনসেপ্টটাই বলে দিল আইসোকস্টে কি হতে পারে। এই সব তোর বইতে লেখা আছে। বইতে এখানে লিখেছে এখানে। এই যে এখানে লিখেছে বাংলাটা লিখেছে বুঝতে পারছি না কি লিখেছে। বলছে এই দুটি দ্রব্যের দাম স্থির অবস্থায় ফার্মের ব্যয়ের পরিবর্তন হয়। ফার্মের ব্যয় কত ছিল টোটাল ব্যয়? আগে ৳৬০ ছিল। এখন ৳৬০ যদি চেঞ্জ হয়ে ৭০ হয় তাহলে কি হবে? যদি ৫০ হয় তাহলে কি হবে? যদি হয় তাহলে সমবায় রেখার স্থান পরিবর্তন হবে। আইসোকস্টের স্থান পরিবর্তন হবে। কিন্তু সমবায় রেখার ঢালটা একই থাকবে। স্লপ একই থাকবে। আর কি বলছি? কারণ উপাদান দুটির দাম স্থির থাকায় সমবায় রেখা সমান্তরালভাবে স্থান পরিবর্তন করে। সমান্তরালভাবে স্থান পরিবর্তন হয়েছিল। মনে করার চেষ্টা কর। এরকম হয়ে গেছিল না? ঠিক আছে তো? আর আমি যে বললাম না, আমি এটা কি বললাম? বাজেট চেঞ্জ হলে, এখন যেটা বললাম বইতে এটা লেখে বাজেট চেঞ্জ হলে। ঠিক আছে তো? কিন্তু এটা বলেনি যে লেবার বাড়লে বা লেবার কমলে, বইতে লেখেইনি এটা। এই বলে দিলাম তোকে। ঠিক আছে? লেবার বাড়লে বা কমলে কি হয়? আগে যখন এমসিকিউ দিত এই সমস্ত কোয়েশ্চেন দিত। এরকম কোয়েশ্চেন দিত তখন। বুঝলি? তখন এরকম কোয়েশ্চেন দিত যে লেবার বাড়লে তখন কি হতো? লেবার তো বলত না, বলত ধর প্রোডাকশন এ যে তোর একটা ইনপুট যদি একটা চেঞ্জ হয়ে যেত, তখন কি হতো? তখন বলত তো হরাইজন্টাল না ভার্টিক্যাল। সেই জিনিসগুলো দিত। আমি বলে দিলাম পুরো টা বলে দিলাম আইসোকস্টের। এর বাইরে কিছু নেই। ঠিক আছে? প্রোডাকশন ছোট চ্যাপ্টার না, প্রোডাকশন আরো অনেক কিছু দেখাতে হবে। প্রোডাকশন আরো পয়েন্ট আছে। আমরা আগের দিন অনেক নতুন, নতুন কোয়েশ্চেন এড করেছি। ঠিক আছে? ওই কোয়েশ্চেন গুলো সবকটা ধরে, ধরে বোঝাতে হবে। তাহলে বোঝা গেল তো আইসোকস্টটা? বুঝিয়ে দিলাম এটা।